হোয়াটসঅ্যাপ গাইজ, সামার তো চলে আসলো। আর যারা আমরা ইউএসএ, ইংল্যান্ড, কানাডা এরকম শীতের দেশগুলোতে থাকি, তারা তো সামার আসলেই এক্সাইটেড থাকি। তারপর সামার ভ্যাকেশন হয় বাচ্চাদের। আমাদেরও অফিস থেকে অনেক সময় ছুটির একটা প্ল্যান থাকে যে সামারে কে কোথায় যাচ্ছে বা কোনো ছুটি নিব কি না। কিছুটা আমরা সুযোগ পাই সামারের ছুটিতে, কারণ এই লং একটা উইন্টারের পর 3 মাসের জন্য যে সামার পাই, তখন আমরা বেড়াতে চাই আউট অফ স্টেট বা নিউ ইয়র্ক থেকে বাইরে কোথাও তো যেতেই চাই। আবার নিউ ইয়র্কের বাইরের বন্ধুরাও অনেক সময় নিউ ইয়র্কে আসে। আবার ডে ট্রিপেরও প্ল্যান থাকে অনেক সময়। তো সেখানে আমি একটা এক্সাইটিং একটা ট্রিপের আজকে গল্প শোনাবো। সেটা হচ্ছে রকওয়ে থেকে যদি আমরা পিয়ার 11, এটা ম্যানহাটন ওয়াল স্ট্রিটের উপর পড়েছে, সেখানে যদি যেতে চাই তাহলে আমরা এই ফেরি সার্ভিসটা নিতে পারি। আর ফেরিটা হচ্ছে খুবই চিপেস্ট। আমি বলবো যে এটা $4, এবং এক্সাইটিং হচ্ছে যে এটার মধ্য থেকে আপনি কিন্তু 4টা বুড়ো মানে 4টা শহর আর কি নিউ ইয়র্কের দেখা যায়। সেটা হচ্ছে আপনি কুইন্স থেকে শুরু করলেন, কুইন্স থেকে ব্রুকলিন, ব্রুকলিন থেকে আবার দেখা যায় যে স্ট্যাটেন আইল্যান্ডের ভিউটাও দেখা যাচ্ছে। তারপর ম্যানহাটন, ম্যানহাটনে নামিয়ে দিলে যে জায়গাটাতে নামায় পিয়ার 11 বলে, সেই জায়গাটাতে ভীষণ সুন্দর এবং অনেক রকম ফান করার জায়গা আছে। তারপর কেউ যদি শপিংয়ে যেতে চায়, কাছাকাছি শপিং করতে পারেন। আর সবচেয়ে মজার কথা কি জানেন, এটার প্রাইস কত? $4 পার পারসন। এবং যদি একসাথে দেখা যায় অনেক বড় একটা গ্রুপ মিলে যাই আমরা 10 জন বাইয়ে, তাহলে আরও বেশি কম। যেমন যেটা ট্রেন বা বাসের যে ওয়ান ওয়ে ফেয়ার $275 সেটা হয়। কিন্তু মানে আমরা গিয়েছিলাম আসলে একটা রাইড, একটা ডে স্পেন্ড করব বলে, তো সেটা ছিল $4 পার পারসন। আর ফেরির ভিতরে কিন্তু সব রকম খাবার দাবারও আছে। আমরা ওখানে যেয়ে ভেন্ডিং মেশিনে টিকিট করে নিয়েছিলাম। টিকিট করে আমরা কিছু খাবার, আমাদের পছন্দ মতো কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, ড্রাই কিছু ফ্রুট, কিছু ড্রিঙ্কস যেগুলো আমরা মানে খেতে পছন্দ করি সেরকম। কিন্তু আমি পরে ঢুকে দেখলাম যে আমরা ইচ্ছা করলে ফোন থেকেও ওখানে ফেরিতে যে খাবারগুলো আছে, ড্রিঙ্কস, কিছু ফ্রাইজ এরকম, এগুলো কিন্তু অনলাইনে ফোনে বসে অর্ডার করা যায়। আর শিপে ওঠার পরে এখানে যদি উপরের পোর্শনটা কিন্তু আমি বলবো বেস্ট। এখানে ভরা লোক ছিল, বিশেষ করে সেদিন খুব গরম ছিল এবং মানুষ মনে হয় বের হয়ে গিয়েছিল যে একটু বাতাস, একটু সানলাইট পাওয়ার জন্য। তা আমরা নামার পরেও দেখলাম যে ওখান থেকে ম্যানহাটনে যে পিয়ার 11, ওখানেও অনেক ভিড়। আবার অনেকে রকওয়ের দিকে যাচ্ছে, ওখানে অনেক সময় রকওয়েতে যে অনেকে বিচেও মজা করে। আমি রকওয়ে বিচটাকে আরেকদিন গেলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানের শিপের উপর থেকে অনেক স্কাইলাইনগুলো দেখা যাচ্ছিল ম্যানহাটনের, এবং ওইটাতে ব্রুকলিন ব্রিজ, তারপর স্ট্যাটেন আইল্যান্ডের ভিউ, এগুলো দেখা যাচ্ছিল। এবং যারা ফ্যামিলি বা যারা একটা গ্রুপ অফ ফ্রেন্ড সার্কেল নিয়ে যাচ্ছিল, তারা মজা করছিল। আর নামার পরে একটা ওয়াটার মার্ক করে একটা ছোট্ট একটা কর্নারের মতো ছিল, সেখানেও সবাই খুব ফান করছিল। আর ফিরে আসার সময় কিন্তু আরেকটা সুন্দর ভিউ, প্রচণ্ড সুন্দর অন্ধকার, কিন্তু ওই যে ম্যানহাটনের আলো, সেগুলো মিলে অসাধারণ ছিল ভিউটা। আপনারাও যেতে পারেন এবং এনজয় করবেন ইনশাল্লাহ।